मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या रसूल अल्लाह हबीब बाग
बज में हिदायत में लाखों सलाम। ख्वाजा गरीब नवाज मेरे ख्वाजा की शौकत में लाखों सलाम। सुन्नत वेला को सलाम। जाने रहमत को सलाम। शमे बज में हिदायत वेला को सलाम। आले नबी फखर अहल सुन्नत मुजाहिद मिल्लत मल जन्म वरा हुजूर अल-मशाइख सैयद नूर अल-मुनव्वर शाह करीमत वेला जाने रहमत वेला को सलाम। शमे बज में हिदायत वेला हजरत शाह सुफी नज़ीर आली शाह जिनके हर सादे मुस्तफा से मेरे दलील वेला ओ सलाम मुस्तफा रहमत वेला को सलाम। शमे बज में हिदायत वेला खुदा के गुलामी में क्या है रसूल खुदा के गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर देखो मोहम्मद ने उम्मत न जाएंगे दोज़ख मोहम्मद ने उम्मत न जाएंगे दोज़ख ये वादा रसूल खुदा कर चुके हैं या इलाही सदक़े रहलैन शरीफ़ैन ने रसूल अस्सलामी हसनत जमीअ सालिही আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত রহমত মাগফিরাত নাজাতের মাস পবিত্র কোরআন নাযিলের মাস সেহরি ইফতার ইতিকাফের
আজকের এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর আল্লাহ শাহ নামাজ পাঁচ জামাত আদায় করা ফুল দিবে নাকি? 20 রাকাত তারাবিহ নামাজ আদায় করা 12 রাকাত লাইলাতুল কদর নামাজ আদায় করা 3 রাকাত তাহজ্জুদ নামাজ আদায় করা और देखने में देखो ऐसा बता रहा है শ্রবণ করা মিলাদ ও কিয়াম দরুদ শরীফ আদায় করা আল্লাহ পাক তৌফিক দান করেছেন সেজন্য আলহামদুলিল্লাহ আজকে না না 2-4 বছর বাদে বাদে বছর 2 বছর বাদে বাদে পরিবর্তন দ্বারা বেশি দিন থাকে সমস্ত সম্পদ দিয়ে এই ফজিলতের কথা নিজের পাক জবানে শ্রবণ করে সাহাবায়ে কেরাম যখন সাজদাতে হয়ে গিয়েছিলেন আল্লাহ জিবরিলকে পাঠিয়েছেন জিবরিল লাইলাতুল কদরের সুসংবাদ সম্পর্কিত লাইলাতুল কদরের গুরুত্ব মাহাত্ম্য বোঝার জন্য স্বতন্ত্র কুরআনের সূরা নিয়ে নাযিল হলেন আমার নবীর উপর এই সূরা নাযিল করে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আল্লাহ আপনার ওসিলায় এমন একটা রজনী দান করেছেন লাইলাতুল কদর শবে কদর একটা রাত যদি আপনার উম্মত ইবাদত করে এক রাতের ইবাদতে এই বাদশাহ হালাল মাসের যেই ইবাদত করেছেন ওনার সমস্ত সম্পদ এবং ওনার সন্তান দ্বীনের জন্য যে কোরবানি দিয়েছেন সেই ফজিলত সওয়াব উনি প্রতিদান পেয়েছেন এর চেয়ে বেশি সওয়াব আপনার উম্মতকে আল্লাহ প্রদান করবেন একটি রাতের ওসিলায় বলে বলুন সুবহানাল্লাহ এই রাত কেন ফজিলতমণ্ডিত এটা এই রাত এটা এই জন্য ফজিলতমণ্ডিত যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ কোরআন নাযিল করেছেন এই রাতের মধ্যে এজন্য আমার তাকরীরের মুলাখাস মূল কথা হলো আমাদেরকে কোরআনকে মহব্বত করতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন মতে জীবন যাপন করতে হবে কোরআন নাযিলের কারণে আজকে রাত এত মর্যাদাপূর্ণ কোরআন বলুন সুবহানাল্লাহ আমাদের একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন না সাহাবারা তোমাদের কি কেউ এটা পছন্দ করে যে মদিনার দুটো বাজারের নাম বলেছেন ধরেন মনে করো আমাদের হাটাজারি যে তোমাদের কেউ হাটাজারি বাজারে গিয়ে বা ইসলামের বাজারে গিয়ে কোনো অন্যায় কর্মকাণ্ড করা ছাড়া কোনো অন্যায় ব্যতীত এবং কোনো পরিশ্রম করা ছাড়া অন্যায় ছাড়া মুক্ত ইসলামের বাজারে গিয়ে প্রতিদিন দুটো উট সেই বাজার থেকে যদি নিয়ে আসে সেই যদি দুটো বাজারে গিয়ে দুটো উট পেয়ে যায় এটা কি তোমরা কেউ পছন্দ করো সামাইকা পছন্দ করে উত্তর দিয়ে নেওয়া চলে এটা আমাদের সবাই পছন্দ করবে কারণ বাজারে গিয়ে কোনো অন্যায় করা ছাড়া কারো কোনো কষ্ট ছাড়া কারো থেকে হাইজাক করা ছাড়া এবং কোনো কষ্ট ছাড়া প্রতিদিন বাজারে গেলে দুটো উট নিয়ে প্রতিদিন চলে আসবো প্রতিদিন দুটো উটের মালিক হলাম এটা তো আমাদের জন্য অনেক ভালো এটা তো আমরা সবাই খুশি এটা তো আমাদের সবাই পছন্দ আমাদের বললেন তোমরা যদি এটা পছন্দ করে থাকো তো তোমরা কেন মসজিদে যাচ্ছ তোমরা কেন কোরআন তেলাওয়াত করতেছো না তোমরা মসজিদে গিয়ে অথবা ঘরে কোরআনের যদি একটি আয়াত তেলাওয়াত করো বাজারে গিয়ে প্রতিদিন একটি উট পাওয়া আছে আরো বেশি ফজিলত দুটো উট পাওয়া আছে দুটো আয়াত তেলাওয়াত করা আরো বেশি ফজিলত তিনটি উট পেলে যত ফজিলত এর চেয়ে বেশি ফজিলত তিনটি আয়াত তেলাওয়াত করা অর্থাৎ কোরআনের ভিতরে যত সংখ্যক আয়াত তুমি প্রতিদিন তেলাওয়াত করবে যত সংখ্যক উট মফত উট ফেলে গরু ফেলে মহিষ ফেলে তোমরা দেখবে এর চেয়ে বেশি লাভ করবে কোরআনের ভিতরে আয়াত তেলাওয়াত করবে পরে বলুন না সুবহানাল্লাহ আজকে কোরআনের ভিতরে উসিলাই আজকের রাত ইবাদতের রাত আজকের রাত জাগ্রত থাকার রাত আজকের রাত বেশি বেশি কোরআন নাযিলের রাত কোরআন তেলাওয়াত করার রাত আজকের রাত বেশি বেশি তওবা ইস্তিগফারের রাত আজকের রাত বেশি বেশি দরুদ শরীফের রাত বিশেষ করে আমাদের মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দীর্ঘ মাস পর্যন্ত পয়লা রমজান থেকে পর্যন্ত উপযুক্ত হাফেজুল কোরআনের মাধ্যমে আজকে আমরা খতম কোরআন আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহ তৌফিক দান করেছেন আমাদের মুরব্বিদের পূর্বপুরুষদের এটা ঐতিহ্য বর্তমানে আমাদের কমিটি এবং আমাদের এলাকাবাসী এটা চালু রেখেছেন এদেরকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ উপযুক্ত হাফেজুল কোরআনের মাধ্যমে আজকে আমাদের খতম কোরআন আমরা শেষ করতে পেরেছি আল্লাহ দরবার আমরা শুকরিয়া আদায় করতে গিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য হাফেজুল কোরআনদেরকে মহব্বত করবেন ভালো হাফেজুল কোরআনদেরকে সম্মান দিবেন তাদের সিনার ভিতর 30 পারা কোরআন মাজিদ আল্লাহ হেফাজত রেখেছেন তারা আজকে আমাদেরকে 30 পারা কোরআন মাজিদ নামাজের মাধ্যমে শোনাচ্ছেন আমরা এই নিয়ামত লাভ করেছি এই নিয়ামত পেয়েছি হাফেজুল কোরআনদের ওসিলায় হাফেজুল কোরআনদের মর্তবা
কোরআনে মাজিদের 6000 আয়াত আল্লাহ জান্নাতের মধ্যে বলবেন তোমরা একটা আয়াত পড়ো এক তেলাওয়াত করো এক আয়াত পড়ো এক তেলাওয়াত করো এই করো ইত্তাকি আরেকটা হাড়ি দিতে হাড়ি হয় বলে আমাদের কোরআনের অবস্থান মর্যাদা রাখবে এক আয়াত পড়বে এক তেলাওয়াত করবে উঠে যাবে জান্নাতের মধ্যে বড় করে বলুন সুবহানাল্লাহ এবং হাফিজ কোরআনের মা বাবাকে হাসরের ময়দানে আল্লাহ নূরের কুঠি পরিধান করা হবে হাসরের ময়দানে 9 মিলিয়ন হাসরবাসী থেকে প্রশ্ন করবেন এদের এত মর্যাদা ফজিলত কেন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে এদের আমার 30 পারা কোরআনের মজিদের হাফেজ ছিল হেফজ করেছিল 30 পারা কোরআনের মজিদের হাফেজ হওয়ার কারণে তাদের মা বাবাকে আজকে আমি নূরের কুঠি পরিধান করাইছি করে বলুন সুবহানাল্লাহ সারা বাংলাদেশের পতাকা সারা বিশ্বের মধ্যে ফটফট উঠাইছে একমাত্র হাফেজের কোরআন আপনারা দেখেছেন বিশ্বের 121টি 130টি 115টি 110টি ইরানের মধ্যে সৌদি আরবের মধ্যে কুয়েতের মধ্যে বড় বড় প্রতিযোগিতা সৌদি আরব আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের হাফেজরা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করে অনেকবার বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে বিশ্বের মধ্যে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন একমাত্র হাফেজের কোরআন অথচ হাফেজের কোরআনকে সরকারিভাবে একটা ফুলের মালা দেওয়া হয় না কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের ক্রিকেটারদেরকে আমরা কত ধরনের সম্পর্ক নাই কিছুক্ষণ ধরো আমার হাত বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন কোরআনের মাধ্যমে হাফেজের কোরআন সেই হাফেজের কোরআন আজকে আমাদের বলাইছেন আমরা তাদের শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক তাদের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন আমিন বিশ্বের সমস্ত হাফেজদেরকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন আমিন আমরা এখন আমাদের মসজিদের সম্মানিত পরিচালক কমিটির সেক্রেটারি মহোদয় আমাদের উদ্দেশ্যে কথা বলবেন এরপরে আমাদের মসজিদ আছে হাফেজ সাহেবের সম্মানে আপনারা যে কোরআন সম্মানে হাফেজ সাহেবের সম্মানে যে খেদমত করেছেন টাকা পয়সা অনুদান দিয়েছেন এগুলো একটা হাফেজদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হবে এই সভাটা শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ আখেরি মানব করব 10 থেকে 15 মিনিট আপনারা বিরক্ত হবেন না আজকে রাতে মসজিদে 10 মিনিট বেশি থাকতে হবে আমাদের জন্য না বেশি আজকে রাতে চলে যাওয়ার তো হবে না সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট নিয়ে যাবেন আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নতুন বেশিক্ষণ সময় দিতে না আলহামদুলিল্লাহ তোমরা জানো প্রত্যেক বছর ন্যায় এই বছর 30 পারা কোরআনের মাধ্যমে প্রথম তালিকায় সকল আয়োজন শেষ হয়ে প্রত্যেক বছর যেভাবে আমরা প্রথম তালিকাতে সহযোগিতা করি এইভাবে গত বছর তুলনায় আমাদের প্রায় 20,000 থেকে বছর আমরা ব্যবহার বেশি দিন আলহামদুলিল্লাহ 1,56,2025 সালে অবধি এবছর তারা আমাদের দিয়ে জিততে 1 লক্ষ প্রায় একখান বাড়ি বাকি আছে এখনো 1,75,000 তো 27 দিন মতো আমার খুব সুযোগ হইল তারা সেটা কাটা যায় ব্যাগ থেকে নামাজ পড়ে গেছে অনন্ত হয়ে লেগে হইলে হয়তো কিন্তু মাসাল্লাহ আমরা যে দুজন হাফেজ সাহেব পরেই আয়ার পাশাপাশি পক্ষে মসজিদে নামাজ পড়ে তারা গুলশান বিভিন্ন দিকে বলছে কিন্তু তারপরেও হাতটা কেন জানি টাউন পা গেলে এটা নামাজ পড়ে গেলে প্রায় সময় দূরে রাতে চলে যায় দূর পাচ্ছি বলছি কিন্তু মক্কে মসজিদের মধ্যে আমার যে হাফেজ হল আছে ব্যাকরণ মানে হাই ক্লাস হল 3 জন হাফেজ সাহেব পড়ে এর তুলনায় দাওয়াতে কত নামাজ খুব সুন্দর লাগে কিন্তু বাকি যারা হাফেজ সাহেব আছে তাদের করে মহব্বত করে লাগে তো সেই সুবাদে আমরা হাফেজ সাহেব বলবো দোয়া করবেন আর আল্লাহ খতিব সাহেব 16 হাজার পর্যন্ত দীর্ঘদিন আলোচনা আছে আর আসলে যে সম্মানিত বর্তমান জন্মে যে আনো ওকে মানুষ চলে গেলে যেহেতু যে আনন্দ হয় আর আসলে এই পরিমাণ নিয়ে উদুল্লাহ দিন আমাদের কারণ আমরা মসজিদের মধ্যে মাস শেষ হলে আর নিয়ে আনন্দ আর একটা টার্গেট আছে ইনশাআল্লাহ
মসজিদের কাজ যেহেতু শেষ পর্যায়ে মসজিদের মধ্যে মিনিমাম 50 লাখ টাকা দিয়ে দেওয়ার একটা প্ল্যান আছে আমরা বেতন দেওয়া যাতে এই 50 লাখ টাকার বিনিময়ে মসজিদের মধ্যে প্রথম কোরআন করে শুরু করি পঞ্চমে নামাজ পড়া বললে সারা বছর যাতে মাঝে রাত পাতানো করে এই ফান্ড ইনশাআল্লাহ ব্যয় এই 50 লাখ টাকা লোকেরা কাজ করে এবং এই 50 লাখ টাকা দিবেন বলে যারা যারা আগ্রহ গরিবের ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করতে দেবেন আর আনুষ্ঠানিকভাবে হই সংগঠন করার কিছু ওনার সহযোগিতা স্যার আর আল্লাহ ওরা আছে সম্মানের প্রতি কিছু দিয়ে বেশি বড় হতাম হুজুর আল্লাহ আছেন দীর্ঘদিন ধরে কাম থাকে আর আকিরা তারা কি গর পাই ইয়াল্লাহ যারা কঠোর পরিশ্রম করে অনুরোধ তাহলে দিদি মাসুদ আমার যাওয়ার পরে যদি মাসুদের 3 দিন ওরা আলাদা সম্ভব তারা ডিউটি করে মাসুদ নামাজ করি অন্তত দাঁড়াতে মনে দেয় মাসুদ নামাজ করে যায় 10 টাইমে নামাজ পড়ানো 10 টাইমে আনন্দ খুব কঠিন একটা নামাজ আল্লাহ তাআলা তারা হেকমত করে ইদারা যে এদের খুব স্বতঃস্ফূর্তভাবে চলে যায় কিন্তু আপনাদের আলাদা তাই মাসুদের মুঠে আমার ইয়াতে আলাদা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ মসজিদ কমিটির পক্ষ থেকে আলাদা পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এদের ইতারা আলাদা যদি নামাজ পড়ি আমরা ব্যাগ বোঝা ব্যক্তিগত লাইফ মনে তারা দিয়ে আসলে টিয়া করে নিতে কিছু বলতে হচ্ছে আল্লাহ এলাকার পক্ষ থেকে তারা একটা সময় দেবে সবসাই তো এই আল্লাহ মতিব সাহেব আছে আল্লাহ সমস্যা আছে অনেক ভালো হবে অনেক ভাই তারা আল্লাহ গফুল মালা দিয়ে আর কেন এলাকার পক্ষ থেকে আল্লাহ সম্মান দেবে তোমাকে এই নাম বিবেল এখন দাদা ভাই না বেও বলুন না পরে বলুন না তো বলুন না ভালো বদিশ হবে না কত বদিশ হবে সামনে তো বদিশ বদিশ সামনে আর সমস্যা বলে কি আছে জানতে আর কত ভাই না বেও ভাই ইদারা মনে বেও লাগে দাদা সবাই বলে বেও কি তারা সারা বছর কষ্ট করে তারা আমাদের কিছু না কিছু না সারা মনে নিতে আমাদের এই নয় আমরা যদি ব্যক্তির বয় দিও না বলা প্রতিষ্ঠা ভাই ভাইতে অনেক দিন তুমি ওদের বড় প্রতিষ্ঠা সম্ভব বেশি কি ভাই এখন হচ্ছে এতক্ষণ হয় না তো ঠিকঠাক মারহাবা 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 সবার কিনে বড় দেয় দিয়ে নাও বুঝে দেব 2000 আলহামদুলিল্লাহ খালি এখন তৈরি করে মারহাবা 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 আর বিশেষ করে ওরা সারা আল্লাহ আজি তো আল্লাহ পক্ষ বাজেট বাজার কি আল্লাহ কেন বিশেষ করে হাস করে দোয়া করবেন যাতে ইজ্জতের জিন্দেগি বকশিশ করেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা শুকরিয়া রাখলে আমরা মসজিদের পক্ষ থেকে এখন কথা বলি আর বর্তমান পরিচালনা পরিষদ মসজিদ পরিচালনা কমিটির পক্ষ তারা আজকে এসে মধ্যে আমরা নামাজ পড়াই কষ্ট করছি দিয়াটাকে সবকিছু করানো হয় আগে সালামের কাছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মত আমল নামা পেশ করা যায় সেই বন্দার সেই উম্মত ভালো কাজ করতে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে আমরা খুশি হয় আর যেটাই গুলো কথা বলে
ওয়াসের কোথা আজকে উদ্যোগ গ্রামবাসী হলো এসিবিতে করে ওয়াস করেন আল্লাহ পাকের দেখে আমাদের দিকে আমাদের একটু শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ এই কমিটির সভাপতি সেক্রেটারি বিশেষ করে তাকির আলম এবং আরো নোমান রাফিয়ে বহুত বড় প্রশ্ন করে রাখা হয়েছে আরো কমিটি যারা আছে ব্যাকুলরা আমরা মোবারক করতে আমরা মুসলিম পরিষদের পক্ষ থেকে কেন আমরা দেখুন এক কথা আছে না আল্লাহ পাকের তার কাছে করে কবুল করুন আমিন আর প্রত্যেক ধরনের এই লাইলাতুল কদর আর আমরা পিছনে যারা সাহাবী নামলি আসহাবে বদর উঠে উত্তরটা হলো গ্রাম প্রত্যেকটি মানুষকে আল্লাহ আল্লাহর ওলি হিসেবে কবুল করুন আমিন আমিন এবং অবরোধ আর গ্রামবাসী প্রকল্প যারা এসডিগি ক্যাম্পাসিডি এবং এটাকা রই প্রত্যেকটা দোয়া করবেন আর 5 বছর গেদার থাকে গ্রামের মানুষ 5 বছর গেদার করে বিভিন্ন দিকে পার্টি করতে পারে কিন্তু আর উত্তরটা হলো চোখে দেখতে ভাড়া দিও বেতন একটা মিলি সদস্য এই সমাজের দেখুন আল্লাহ পাকে কবুল করবেন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা কথা বলি দেখুন আমরা কমিটি সাহেবের মদত দেবো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যারা মানুষের শুকরিয়া আদায় না করে তারা আল্লাহ শুকরিয়া আদায় করে আগে মানুষের শুকরিয়া আদায় করে সহি হাদিস কোরআনে বলে তারা সবই সামনে মুখস্থ করতে যে তারা এটা করে মাল্লাম মাশকুরিন নাস লাম মাশকুরিল্লাহ যারা মানুষের শুকরিয়া আদায় করে না বান্দার শুকরিয়া আদায় করে আল্লাহ তারা আমার শুকরিয়া আদায় করে আগে বান্দার শুকরিয়া আদায় করে আমি আমাদের শুকরিয়া আদায় করি আর মসজিদ কমিটি যে এত কষ্ট করি আমরা এলাকাবাসীর প্রত্যেকের সহযোগিতায় মসজিদের এসি ব্যবস্থা করি আমি এত শান্তিতে আলাম নামাজ পড়লে দীর্ঘক্ষণ পর্যন্ত মসজিদ অবস্থান করে সুযোগ করে দিই তাহলে কেন সেই একটা শুকরিয়া আদায় করি এবং আমি আপনাদের কোরআনের মাধ্যমে যে এই কোরআনের সম্মানে আবেদন করলাম সম্মানিত ব্যক্তিকে ফলন দিই এবং যতটুকু তারা আর্থিকভাবে এলাকাবাসী প্রত্যেকের সহযোগিতা দেয় একটা সম্মানিত ব্যক্তি যেন এলাকাবাসী প্রত্যেকের শুকরিয়া আদায় করি এবং বিশেষ করে আমার কমিটির প্রত্যেকটা সদস্য আমাদের সেক্রেটারি মহোদয় সহ তারা প্রত্যেকের শুকরিয়া আদায় করি আল্লাহ আগামী হাত সকালের মাস মুফতি আহমদ সুন্নাত হুজুর আল্লামা সৈয়দ কুসুম রহমাতুল্লাহ পবিত্র বার্ষিক পুরস্কারে মনোরা দান প্রতি বছর সকালের মাস অত্যন্ত শানদারভাবে শান্তভাবে অনুষ্ঠিত হয় এই বছর মাঘে রমজান মোবারক ভর্তি সেই জন্য মাহফিল লাগার ঘটনা তবে আগামীকাল গহিরালিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসী যে মহিলা কর্মকর্তা পরিষদ আছে কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে গহিরালিয়া মাদ্রাসা সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘক্ষণ কর্মসূচি বিভিন্ন হতমাত এবং আলোচনা তরকারি বড় বড় ওলামাই কেরাম তরকারি করিব গহিরাবাসীর পক্ষ থেকে ওনার কাছে দাওয়াত মশালামি 17 মার্চ উপলক্ষে আগামীকাল তিন ব্রিফিং কর্মসূচি বড় বড় ওলামাই থাকবে আমরা আরো মসজিদ তো আগামীকাল এশার নামাজের পরে তারাবির পরে মিলাদুল কিয়াম আদায় 17 মার্চ উপলক্ষে এবং আগামীকাল গহিরা বিভিন্ন কর্মসূচি তাবারুকাতের তালারে গোলজার গরিব তামার ব্যবস্থা মাদার জিয়ারত আমাদের থেকে আছে দাওয়াত মশালা আল্লাহুম্মা আমিন
اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين والصلاه والسلام عليك سيدي يا رسول الله والصلاه والسلام عليك سيدي يا حبيب الله وعلى اله واصحابه يا نور الله اللهم رب ارحمهما كما ربياني صغيرا آمين. اللهم بارك في شهر رمضان في شهر القران في شهر الرحمه والمغفره والنجاه في شهر الاعتكاف والترابي والتسامي وفي ليله القدر خير من الف شهر رب العالمين نحكمها بالقرار ذكر العالم بالشبع رب العالمين الا الله وحده لا شريك له خالق المالك حياه الرزق العزه العزه المالك الله تميدات السلام الله معبودك شرطا لكرنا الله تميدات السلام الله شرطا لك معبودك كرنيا شرطا كيتم بني لتبارو الله تميدات السلام الله بيتك بنك كرنا بنتك بيتك كرنا الله شميتك استريك كرنيا استريك شميتك كرنيا استريك بدول بني لتبارو الله تبارك وتعالى ورد سربير شمطر تنت جمال ربنا فريق ديشدي كرنا فمطاني آمين. Allah তুমি সর্বময় ক্ষমতাধিকারী সুপ্রিম পাওয়ার মালিক আল্লাহ তোমার রহমত বরকত মাগফিরাত কামনা করে রব্বুল আলামিন আল্লাহ তোমার কুদরতের আল্লাহ কাম করে আমরা ভিক্ষুকের মতো কঙ্কাল মতো আল্লাহ দুই কানা করে হাত বাড়িয়ে দিয়েছি আমিন। মসজিদের মধ্যে আল্লাহ আমাদের এলাকাবাসী প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ আমাদের মুরব্বীদের চিন্তা অনুযায়ী আল্লাহ পয়লা থেকে আজকে পর্যন্ত আল্লাহ উপযুক্ত দুজন আল্লাহ হাফেজ কোরআনের মাধ্যমে শুনলিত করবে আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে আজকে খতম আদায় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে লাইলাতুল কদর আমাদের যত ইবাদত বندگی আল্লাহ আদায় করেছি আল্লাহ বরকতে কামনা করে আমাদের পক্ষ থেকে হাজিরানি মজলিসের পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর সুরা আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে আপনার শাহী দরবারে কবুল আর মনসুর করে আমিন। রব্বুল আলামিন নাকামনা করে আল্লাহ তাওফিক দান করুন করে যে সুরা বড় সেরে শুনে জানি জবাবের সঙ্গে আল্লাহ সমস্ত গুনাহে তওবা করতেছি আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফফার আল্লাহ এই মজলিসের মধ্যে সবচেয়ে আজিজ নাহিনা ও বুজুর্গ কোরআনের বাণী আমার দিকে না ফেলে তোমার নবুয়ত ইনশাআল্লাহ তোমাদের পঞ্চাশ মাঝে আমি বলতে কুসিনাই আমাদের দোয়া মনোজাত করে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর হয় আমিন রব্বুল আলামিন আমরা খালিস তওবা করতেছি আল্লাহ শাকির আল্লাহ ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহ করেছি গুনাহ করতে করতে কোনো সকল মুতাহাব করেছি আল্লাহ তওবা করতেছি ভবিষ্যতে আল্লাহ তোমার নাফরমানি করব না আল্লাহ ভবিষ্যতে আল্লাহ খারাপ কাজে জড়িত হব না আল্লাহ শুকর শিলাতের সাথে জড়িত হব না আল্লাহ পাওয়ার নাফরমানি করব না আল্লাহ কোনদিন আল্লাহ পছন্দ নামাজ ছাড়ব না রব্বুল আলামিন তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল আর মনসুর করেন আমিন রব্বুল আলামিন আমাদের মেহেরবানি মা বাবার গুনাহ ক্ষমা করে দাও আসসালামু ইকরামের গুনাহ করে দাও শান্তির মুসলমানের গুনাহ মাফ করে দাও আমিন আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন আজকের সওয়াবের গুনাহ করে মিষ্টি করে হাদিয়া বানিয়ে তোফা বানিয়ে হায়াতুন নবী সিদ্দামের কবরে আলামিন আমার প্রিয় রাসূলের মুরাদে দরবারে পৌঁছে দাও আমিন আমার নবীর রাসূলের সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সবাই کرام আমিন তওবা বিনাকে খুশাল খাফান শিরাশাল মাশাল সুওয়াজ মুতাহারাত ওয়া বাদাত জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে পৌঁছে দাও আমিন আল্লাহুর ওয়াসফাকে যে মকদম মুহিত আব্দুল কাদের জিলানী খাজা করিম নওয়াজের মাজার পাকে পৌঁছে দাও আমিন মকদম নবী নিজামউদ্দিন মারবুবিয়ানি মদদ দাফসান শেখ শাহাবুদ্দিন সুবরওয়ার্দী জুলমুর আল-মিসরি সুলতান আহমদ বাই মুস্তাফা আলা হযরত ফাদিল কারম আব্দুল জালাল মাসরিফ জামাস কাসিয়ত মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে পৌঁছে দাও আমিন দরবার শরীফ হযরত কামলা বাজান কামলা বিশ্বনী শাহ তৌসিফ হোসেন আদম اولاد কসবন্দারি মুরিদিন কসবন্দারি খোলাফায়ে কসবন্দারি দরবার শরীফের মুদারাফা মধ্যে প্রত্যেকের মুদারাফার মধ্যে পৌঁছে দাও আমিন সকল জামাত মুসলিম জামাতের খাবে বেরুল্লাহ জামাতের জামাতের শাহবান আল্লাহ আমাদের সুন্নাত কোন কাদের শেখ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আল্লাহ আমাদের সুন্নাত মুসলিম হাজির শেখ মুফতি আল-হাকিমি আল্লাহ জামাতুল কাদরি আল্লাহ ফাহাদ সুন্নাত আল্লাহ সুন্নাত ওয়া রাহমাতুল মাশাআল্লাহ সাইয়্যিদ ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু পৌঁছে দাও আমিন
عزيز رب القادر رحمة الله المدى باقي پہنچے حضرت شاہ سبی نظر شاہ رحمة الله المدى باقي پہنچے حضرت شاہ سبی شاہ رحمة الله المدى باقي پہنچے سلیمان شاہ سبی رحمة الله المدى باقي پہنچے ربنا شاہ بجینا سکر سے مشرق کے پنجت الشہر تیرے جنبائے دعائے کرم بزرگانی تمام آمرے صفر صالحین مفتی محمد صلی اللہ علیہ وسلم اللہ مسجد امام خادم مواسن نمازی خادم نادی دیدار متقی پرستار کوٹی کوٹی رضا بندہ بندے اللہ تبا مؤمنی مؤمنہ اللہ دین دکھنے مدر باشر انتر پڑھتے گئے مدارات مدر پہنچے اللہ ترحات رجی عمد کرم آنے کا بابانائی اللہ جہد تبری مانگے ہمیں کہیں نسخت اللہ قبر مدر شہید بلجی اللہ نظر بابا کے قبر مدر شہید بلجی اللہ زمینہ اللہ کا عذاب مدر سے مہاران مدر سے ہمارے اللہ رب کرتے لیے ہمارے مرحوم ماں বাবা কত কষ্ট করেছেন আল্লাহ তোমার নির্দেশ ঠিক মতো পালন করতে পারে রব্বুল আলামিন আসমানকার কবরের মধ্যে মক্কে মন তোরকে টামাটি উপর বসে শুয়ে আছেন আল্লাহ কে সওয়াব করে মুলুদের রূহে পাকের মধ্যে পৌঁছে দাও আমিন রব্বুল আলামিন বিশেষ করে আমাদের উত্তর এখন যত অবস্থা আছে আমাদের মসজিদের পাশে যত অবস্থা আছে প্রত্যেকের রূহে পাকে পৌঁছে দাও আল্লাহ আমাদের মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আল্লাহ আর্থিক ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে বিভিন্ন ভাবে দর্শন বিনা করে আজকে কবরবাসী হয়েছেন আল্লাহ পরিশ্রমের কবিতা খেদমত করে আজকে কবরবাসী হয়েছেন মসজিদের খতিবের দায়িত্ব পালন করে ইমামের দায়িত্ব পালন করে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে খাদেমের দায়িত্ব পালন করে আল্লাহ পরিশ্রমের কবিতা খেদমত করে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আজকে তারা কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেক রূপে পাকের মধ্যে আজকে সওয়াব করুন আমিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের নেক মাকাসিদ পূরণ করে দিন আল্লাহ আমাদের কাসমাই বলা সমিত করাকে বিজমা হাওয়াই বলা করে বলা পানি বলা এক্সেলেন্ট দুর্ঘটনা তুমি কো বাসাই কর আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ মানবতার দুশমনদের দুশমন সার দুশমন থেকে নিত্যবিতা থেকে হিংসা থেকে দুশমন থেকে আমাদের প্রত্যেকের জান আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ কাকি রাখবে আমরা তো নিজেরা জানি না আল্লাহ তুমি অন্তর্যামী খোলা আল্লাহ তুমি আল্লাহ আলিম বিদাত সবুর বান্দা অন্তর খবর খবর রাখতে ওয়ালা মাওলা আল্লাহ তোমার বান্দা মাহে রমাদান মুবারক আল্লাহ লাইলাতুল কদর মহিমান্বিত রজনী আজকে রাতের বান্দা তুমি তোমার অগণিত সংখ্যা হাজার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবা আল্লাহ তোমার ক্ষমা পাওয়ার আশায় রব্বুল আলামিন তোমার বান্দার হাত তুলেছে আল্লাহ কাকি রাখবে আল্লাহ তুমি পালন করে জানো চাচা যেটা প্রয়োজন আল্লাহ প্রার্থনা আল্লাহ তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাত প্রার্থনা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা যেটা প্রয়োজন তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ রহম দূর করে দাও যারা রিকোয়েস্ট থেকে মুক্ত করে দাও যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও যারা মুসিবত উদ্ধার করে দাও যারা অভাব আছে অভাব দূর করে দাও যারা মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত মিথ্যা মামলা মোকদ্দমায় কালেমে জাহান করো আল্লাহ পাক প্রত্যেকের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দান করো যারা চাকরি বাকরি করে চাকরির মধ্যে উন্নতি বরকত সন্তান করো সকল মহল্লা কোন রব্বুল আলামিন কিছু তোমার কাছে আল্লাহ কবর সমাজকে মহিমান্বিত করে দে আল্লাহ বারাকাল সামাই আল্লাহ তোমার একজন বান্দা মুহাম্মদ রফিক আল্লাহ কবর বাসা হয়েছেন আল্লাহ সিদ্ধ কামনা জানা কালকে দাওয়াত জানাজা হবে ওনার রূহে পাকের মদাসের সাওয়াব প্রভু পৌঁছে দাও রব্বুল আলামিন কামনা করি আল্লাহ এর ওয়াসিলা বিশেষ করে আমাদের দেই আল্লাহ হাফেজ আমার কাজের রূহে পাকের মদাসের সাওয়াব প্রভু পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের ছেলেমেয়েরা আল্লাহ কামনা করতেছেন আল্লাহ আমাদের আল্লাহ বরকত দান করুন আল্লাহ আমার বাবাই মরহুম ফরিদ দিয়া আল্লাহ বরকত আল্লাহ আল্লাহ এই দিনের মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহ মরহুম ফরিদ দিয়া আল্লাহ তুমি কবুল করো রূহে পাকের মদাসের সাওয়াব প্রভু পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ রাজুল ইয়াসমিন আল্লাহ আমাদের প্রত্যেকের মুসলিম হাসান চান আল্লাহ সহধর্মী আল্লাহ রূহে পাকের মদাসের সাওয়াব প্রভু পৌঁছে দাও আমাকে তোমাদের জান্নাত সালাম আল্লাহ প্রত্যেক রূহে পাকের মদাসের সাওয়াব পৌঁছে দাও আল্লাহ আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশের মধ্যে আছে আল্লাহ আমাদের কারণে তাদের অনেক অবদান আছে মসজিদের মধ্যে তাদের অনেক অবদান আছে মাদ্রাসার মধ্যে তাদের অনেক অবদান আছে আল্লাহ আমাদের মসজিদের উন্নয়নে আল্লাহ প্রবাসীদের অনেক টাকা পয়সা আমাদের প্রবাসী ভাইরা পাঠিয়েছেন আল্লাহ সৌদি আরব আল্লাহ ওমান আল্লাহ মস্কাট আল্লাহ দুবাই সহ আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আমাদের প্রবাসী ভাইরা
আল্লাহ প্রত্যেকের জান বরকত আপনি হেফাজত করুন রোজগারের মধ্যে বরকত দান করুন আমাদের আসমানি জমিনে বড় মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ প্রবাসী ভাইদের মেহনতের মধ্যে বরকত দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও মা বোনদেরকে ফজর এবং নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের মসজিদ আল্লাহ যারা যেভাবে খেদমত করে যাচ্ছেন পরিচালনা কমিটি থেকে খেদমত করতেছেন এলাকাবাসী খেদমত করতেছেন আল্লাহ যারা যেভাবে খেদমত করতেছেন প্রত্যেকের খেদমত আপনারা সন্তান মানে কবুল করুন আল্লাহ অত্যন্ত শান্তির মতো আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার কথা আল্লাহ তোমাকে ঢাকার সুযোগ হয়ে যাওয়া আল্লাহ করেছেন রব্বুল আলামিন আল্লাহ এই এলাকা থেকে অনেক কষ্ট করেছেন আমরা জানি আল্লাহ আমাদের মসজিদ পরিচালনা কমিটি বিশেষ করে আমাদের সেক্রেটারি মহোদয় অনেক কষ্ট করেছেন আজকে দীর্ঘদিন পর্যন্ত এলাকাবাসী আমাকে সহযোগিতা দিয়েছেন এই এসির মধ্যে আল্লাহ এসি লাগানোর পিছনে যেভাবে শ্রম দিয়েছেন খেদমত করেছেন আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এসি লাগানোর বাবা প্রত্যেকের খেদমত আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ সেই মহিমান্বিত হজরের মধ্যে এসেছেন আল্লাহ বাতাসের মতো আমরা যে তোমার ইবাদত করতে পেরেছি আল্লাহ তাদের জন্য অন্তর থেকে দোয়া আসতেছে আল্লাহ তাদের খেদমত আল্লাহ আপনি কবুল করুন এই ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে উত্তম প্রতিদান উত্তম পুরস্কার তাদেরকে দান করুন রব্বুল আলামিন সারা বিশ্বের নাজুক পরিস্থিতি সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন ইরানের মুসলমান ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান সিরিয়ার মুসলমান আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আমিন আমিন আল্লাহ যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে বারবার দেখার সুযোগ করে দাও যারা এখানে আল্লাহ তাদেরকে জীবন একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ আমাদেরকে মক্কাতুল মুকাররমা মুসাফির বানিয়ে দাও আল্লাহ সরকারের দরবারে সবচেয়ে কুম্মি থেকে আমার নবীকে সালামি দেওয়ার সুযোগ করে দাও রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহ মাহে রমজান দেখতে দেখতে আল্লাহ শেষ হয়ে যাচ্ছে আমিন বছর খাবো কিনা আল্লাহ পাক তোমার বান্দারা হাত তুলেছেন আল্লাহ আমার দিকে তাকালে তোমার রাগ আসবে গুসা আসবে আমি বড় দাবি আমি বড় গিল্টি আমি বড় দোষী আমি বড় মুজরিম আমি বড় গুনাহগার আমার মতো গুনাহগার আল্লাহ পৃথিবীর মধ্যে আর কেউ নাই আল্লাহ তুমি নেককার দিনদার পরহেজগার আল্লাহ আমার বান্দাদেরকে নামাজ বান্দাদেরকে নিয়ে হাত তুলেছেন বিশেষ করে ইতিকাফ করি আল্লাহ যারা ইতিকাফ করেছেন তাদের দোয়া কবুল আমিন আমাদের দোয়া কবুল করো আমিন সারা বিশ্বের মধ্যে যারা ইতিকাফ করেছেন সকল ইতিকাফ দেখে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিফা দান করো আল্লাহ পাক হাসাসি আল্লাহ আমাদের আল্লাহ আমি মদিনা রমজান অসুস্থ আল্লাহ তাকে শিফা দান করো আমরা অসুস্থ আমরা অসুস্থ আল্লাহ তাকে শিফা দান করো আমিন আল্লাহ শাসি মহোদয়ের বাড়ি আল্লাহ দরবার করবে আল্লাহ বান্দার জন্য জটিল কঠিন আল্লাহ তোমার জন্য কোনো জটিল কঠিন নাই আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না আল্লাহ কোনো মেডিসিন ভালো করতে পারে না কোনো ক্ষমতা নেই আল্লাহ তোমাকে তুমি ভালো করবে না আল্লাহ মেডিসিন উসিলা ডাক্তার উসিলা আল্লাহ তুমি চাইলে যে কোনো একটা উসিলা ভালো করে দিতে পারো আমিন রফিক আল্লাহ তুমি ভালো করে দাও আমিন তাকে আল্লাহ সুস্থ করে আমিন অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সেবা করো আমিন আল্লাহ রোগীদেরকে সেবা দান করো আল্লাহ আমাদেরকে আল্লাহ জটিল করে দিতে দাও আমিন আল্লাহ আমাদের পরিচালনা কমিটির খেদমত আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ পাক আমাদের ইতিকাফ করে যারা রয়েছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ আমাদের মসজিদের মধ্যে রমজানের মধ্যে অনেক খেদমত করেছেন বিশেষ করে মা বোনরা কষ্ট করে হাফেজ সাহেবদের জন্য আল্লাহ সেহরি রান্না করেছেন মসজিদের মধ্যে আল্লাহ ইফতারি বানিয়েছেন রব্বুল আলামিন যারা যেভাবে খেদমত করেছেন আল্লাহ আমাদের পরিচালনা কমিটিকে খেদমত করেছেন আল্লাহ পাক প্রত্যেকের খেদমত আল্লাহ তুমি কবুল করো আমিন اللهم اجعل اخر كلامنا من الموت بقول الشهاده لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আলহামদুলিল্লাহ এখন সময় 11:35 আমাদের প্রথম পর্যায়ে ইবাদত শেষ হয়েছে প্রথম পর্ব শেষ এরপরে এখন সবাই একটু বের হচ্ছে Yeah.
ভালো আছে না? আলহামদুলিল্লাহ, এখন প্রথম পর্ব আমরা ইবাদত শেষ করে আখিরি মোনাজাত শেষ করে বের হয়েছি। এখন সকলে নিজ নিজ বাসায় চলে যাচ্ছে। এরপরে প্রত্যেকে নিজ নিজ ব্যক্তিগত ইবাদত করবে। সবাই একে অপরের জন্য দোয়া করবেন। আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।